ভূমিকম্পের ভয়ে যে যত দ্রুত পারে বাসাবাড়ি থেকে সবাই নেমে পড়ছে, খুঁজে নিচ্ছে একটি নিরাপদ স্থান। সবাই যখন জড়ো, শুরু হলো এই নিয়ে আলোচনা। এক একজনের এক এক মত। কেউ ফিরে যাচ্ছে পূর্বের ঘটে যাওয়া ভূমিকম্পের কথাগুলো সবাইকে বলে যাচ্ছে, আর কেউ বলছে এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প আমি কখনো দেখিনি। আর কিছু কিছু বলছে ভূমিকম্প কেন্দ্রিক নানান মন গড়া ইতিহাস। যেন একটা বাজার বসে গেল। সব মানুষগুলোর দিকে তাকিয়ে একটা আফসোসের নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূমিকম্প দিলেন কিসের জন্য, আর তারা পড়ে রইল কিসে? প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের অপকর্ম। এগুলোর পথ ধরেই মানুষ কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে সতর্ক করে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে, কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত পাবে না, জাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদে উচ্চস্বরে শোরগোল হবে, যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূকম্পনের, ভূমিধসের, রূপ বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া তাসবিহ এর দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য। তিরমিজি হাদিস নং 1447। এই হাদিসটা আমাদের আজকের বাস্তব চিত্রের প্রতি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ভূমিকম্পের কারণ কি। একটা বিষয়ে ভেসে আসছে আমাদের অপকর্ম। ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনের জিলজাল নামে স্বতন্ত্র একটি সূরা নাজিল করা হয়েছে। সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়। মহান আল্লাহ বলেন, আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আযাবের নিদর্শনগুলো পাঠাই। সূরা বনী ইসরাঈল আয়াত নং 59। আল্লাহ তাআলা আরও বলেন, বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আযাব পাঠাতে সক্ষম। সূরা আনআম আয়াত নং 65। মানুষের কর্মকুশলতা পরীক্ষার জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু। সূরা মুলকের সূচনায় আছে খলাকাল মাউতা ওয়াল হায়াত, অর্থাৎ আল্লাহ জীবনের আগেই মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন নানাভাবে। মানুষ অনিবার্য কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে, যা এক মহাপ্রলয়নকারী ভূমিকম্প। ইরশাদ হয়েছে, পৃথিবী ভীষণভাবে উঠিবে কাঁপিয়া, ভিতরের বোঝা দেবে বের করিয়া, মানুষ বলিবে তখন কি হলো, ইহার ব্যক্ত করিবে খবর যাবতীয় তার। সূরা জিলজাল আয়াত 1 থেকে 4। বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের ভয় দেখিয়ে থাকেন। এগুলো মানুষের পাপের ফল। আল্লাহ বলেন যে, যত বিপদ আপদে তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। তাই মুসলমানদের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তাওবা করা উচিত। মহান আল্লাহ বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দোয়ার খুলে দিতাম, কিন্তু তারা আমার নবীকেই মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ 96। মহান আল্লাহ আরও বলেন, জনপদের মানুষগুলো কি নির্ভয় হয়ে ধরে নিয়েছে যে আমার আযাব তাদের উপর মধ্যদিনে এসে পড়বে না? তখন তারা খেল তামাশায় মত্ত থাকবে। কিংবা তারা কি আল্লাহর কলাকৌশল থেকেও নির্ভর হয়ে গেছে? অথচ আল্লাহর কলাকৌশল থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া অন্য কেউই নিশ্চিত হতে পারে না। সূরা আরাফ 98 থেকে 99। আল্লামা ইবনু কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, মহান আল্লাহ কখনো কখনো পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প হয়। এটা মানুষকে ভীত করে, ফলে তারা মহান আল্লাহর কাছে তাওবা করে, পাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহর কাছে প্রার্থনা করে এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়। তাই যখন কোথাও ভূমিকম্প হয় অথবা সূর্যগ্রহণ হয় কিংবা ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তাওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা, মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণ সম্পর্কে বলেছেন, যদি তুমি এমন কিছু দেখে থাকো, তখন দ্রুততার সঙ্গে মহান আল্লাহকে স্মরণ করো,
তার কাছে ক্ষমা প্রার্থনা করো। বুখারী ও মুসলিম। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া প্রদর্শন করো, তোমার প্রতি দয়া প্রদর্শন করা হবে। মুসনাদে আহমদ। বর্ণিত আছে, যখন কোনো ভূমিকম্প হতো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার গভর্নরদের দান করার কথা লিখে চিঠি লিখতেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় থেকে নিরাপদে রাখে, আর তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা, ব্যভিচার, অন্যায়, অবিচার রোধ করা। হাদিস শরীফে এসেছে, সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়।